মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহর নবী যে বছর দুনিয়াতে তাশরীফ আনলেন, ওই সম্ভ্রান্ত বংশাবলী মানুষ যারা, ওরা তখন নিজের স্ত্রীর দুধ, বুকের দুধ বাচ্চাদেরকে খাওয়াইতেন না। বাচ্চা খাবে কি? বাচ্চাদের জন্য তায়েফ থেকে একদল মহিলা আসতেন, মক্কার বাচ্চাদেরকে নিয়ে যেতেন টাকার বিনিময়ে। 2-2.5 বছর দুধ খাওয়াই না আবার দিয়ে যেতেন। নবী যে বছর জন্ম হলো, সে বছর তায়েফ থেকে একদল মহিলা রওনা করলো। একদল মহিলা রাস্তায় আসার পরে একজন মহিলা বলে, হায় হায়, একজন তো আমাদের বাস থেকে হারিয়ে গেল। কে হারিয়ে গেল? কয় আমার সাথেই ছিল। ওর নাম কি? কয় হালিমা। হালিমাতুস সাদিয়া। ওই হালিমা পেছনে পড়ে গেছে। হালিমা রওনা করছিল 3 জন নিয়া। হালিমা, হালিমার স্বামী আর হালিমার সন্তান। সন্তানের নাম ছিল আব্দুল্লাহ। সন্তানের নাম কি? আব্দুল্লাহ। একটু কথা বলেন, সন্তানের নাম কি? হালিমা, হালিমার স্বামী আর আব্দুল্লাহ। দুর্বল একটা অঙ্গ, গরিব মানুষ তো, গরিবের তো সব কিছুই গরিব। গরিবের কাপড়ও গরিব, গরিবের বাসনও গরিব, গরিবের পেয়ালাও গরিব, গরিবের বাহনও গরিব। এখন অনেক ওট একটা দুর্বল। ওরা স্বামী স্ত্রী বাচ্চা নিয়ে রওনা দিছে, পেছনে পড়ে গেছে। সবাই চলে আসছে। আইসা ধনী ধনী মানুষ যারা মক্কায় ঢুইকা, কার বাড়িতে বিল্ডিং আছে, কার বাবা বড় ব্যবসায়ী, এরকম দেখা দেখা ধনীর বাচ্চাগুলো নিয়ে সব আবার ফিরতি রওনা দিছে। ফিরতি রওনা দিয়া রাস্তার মাঝামাঝি গেছে, সবাই যাইতেছে, দেখে যে হালিমা আসতেছে। সুবহানাল্লাহ বলবেন না? সবাই কথা বলা, সবাই হালিমা ক্রস করছে। মনে করেন দিনাজপুর শহরে আসার কথা, ক্রস করছে মাঝামাঝি। এই বিমানবন্দর দিয়েই বলেন, মনে করেন সৈয়দপুর বিমানবন্দর থেকে দিনাজপুর আসবে, ওই যে 10 মাইল না কি জানি জায়গা আছে, 10 মাইলের মোড়ের কাছে আসছে। ওরা হালিমা আসতেছে আর ওরা যাইতেছে। কয় মাইল? আরে কথা কয় না। 10 মাইলের কাছে যখন হালিমা ঢুকতেছে 10 মাইল দিয়া, আর এই মোড় দিয়া দেখে যে এই অন্যান্য সবাই বাচ্চা নিয়ে যাইতেছে, সবার বাচ্চা ওয়া ওয়া কাঁদতেছে। তো হালিমা বলতেছে, এই তোমরা কি মদিনা মক্কা থেকে বাচ্চা নিয়ে চলে আসছো? তোমার জন্য অপেক্ষা করবো? তুমি একটা দুর্বল উঠ নিয়ে রওনা দিছো, আর উঠছো 3 জন। উঠ যে পড়ে গেছে না, এটাই তো বেশি। সুতরাং আমরা বাচ্চা পাইছি, বাচ্চা নিয়ে চলে আসছি। কার বাচ্চা নাই? খুব খেয়াল করেন, কার বাচ্চা নাই? হ্যাঁ, মক্কায় একটা মাত্র বাচ্চা আছে যার বাবা নাই। সুবহানাল্লাহ বলবেন না? বাচ্চার কি নাম? বাচ্চার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? জোরে বলেন, কি পড়তে হয়? 2-1 বার না 12 বার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন। আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে আমরা পড়ব ইনশাআল্লাহ। মুহাম্মদ, মুহাম্মদ, বাচ্চার নাম মুহাম্মদ। হালিমার স্বামী কয়, চলো হালিমা দিনাজপুরে ঢুকি। যেহেতু 10 মাইলের কাছে চলে আসছি, আর সামান্য একটু রাস্তা চলো যাই। হালিমা ছিল বাস্তববাদী মহিলা, বড় হিসাবী, গরিব মানুষ, হিসাব করে না চললে চলবে কেমনে। হালিমা কয়, দরকার নাই, সব বাচ্চা নিয়ে আসছে। একটা বাচ্চা আছে শুনলাম বাপ নাই, এতিম। এই বাচ্চা টাকা দেবে কোত্থেকে? ওরা চলে বোধহয় কষ্ট করে, চলেন ফেরত চলে যাই। হালিমার স্বামী বলল, এসে পড়ছি, সামান্য একটু রাস্তা চলো যাই। ওনারা আসলেন মুদিপাড়ায়। হালিমা, হালিমার স্বামী, আর ছেলের নাম নাকি আব্দুল্লাহ। ছেলের নাম কি? 3 জন মিলে মুদিপাড়া মসজিদের সামনে আসছে। আয়সা দেখে যে আমরা আবুল কাসেম হুজুর দাঁড়াই রয়েছি। তো দেখে সেটা হুজুরকে জিজ্ঞেস করতেছে, হুজুর আপনার বাড়ি কই? কয়, বাড়ি কই, খুঁজা লাভ নাই, এখানে 30 বছর ইমামতি করি, এমন কোনো ঘর নাই দাওয়াত খাই নাই, দাওয়াত খাইতে খেতে তামা তামা করে ফেলেছি, কি লাগবে বলেন, সব চিনি। কয়, হুজুর এখানে নাকি একটা বাচ্চা আছে মোহাম্মদ। ওর কথা বলতেছে? আমাদের আব্দুল্লাহ ভাই সাহেবের ছেলে মোহাম্মদ।
তার তো আব্বা নাই, কি হয়েছে? কয় না, আসছিলাম নেওয়ার জন্য, ঘরটা কোনটা? তো হুজুর আঙ্গুল দিয়া দেখাই দিছে। ওই কাবার কেনারে যখন হালিমার স্বামী আসছে, আয়সা বলতেছে যে ভাই মোহাম্মদের ঘর কোনটা? দেখাই দিছে, ওই যে ঘর, ওইটাই মা আমেনার ঘর। সুবহানাল্লাহ বললেন না? হালিমার স্বামী আর ছেলে আব্দুল্লাহ মোহাম্মদের আল্লাহর নবীর ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন। ভেতরে মহিলা মানুষ। হালিমা দেয়া কয়, স্বামী আমার, ও স্বামী আমার, আপনি ভেতরে যাওয়া ঠিক হবে না, এই ঘরটাতে পুরুষ নাই, আপনি একটু বাইরে দাঁড়ান, আমি ভেতরে গিয়া বাচ্চাটা দেখে আসি, যদি পছন্দ হয় নেব, নাইলে নাই। হালিমার স্বামী কয় ঠিক আছে, যাও দেখো পছন্দ হয় নাকি। এবার হালিমার স্বামী আব্দুল্লাহকে কুলে নিয়ে দাঁড়িয়ে আছেন। হালিমা দরজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভেতর থেকে সালামের জবাব আসলো, ওয়ালাইকুম আসসালাম। কে দরজায় দাঁড়িয়ে আছে? আমার নাম হালিমা। কয় কোন হালিমা? আমি হালিমা তুসাদিয়া। কয় চিনলাম না। আমি তায়েফ থেকে এসেছি বাচ্চা নেওয়ার জন্য। আপনার ঘরে কি একটা বাচ্চা নাই? মা বেনা ডাক দেয়া কয়, হালিমা, ও হালিমা, সকাল থেকে কত মানুষ বাচ্চা নিয়ে আমার ঘরের সামনে দিয়ে গেল, ওটার পায়ের শব্দ শুনলাম, বাচ্চাদের ওয়া ওয়া কান্না শুনলাম, কেউ তো আমার বাচ্চার খবরও নিল না। আমার বাচ্চার ঠিক বলে, আমার বাচ্চার স্বামী, বাচ্চার বাবা নাই বলে বলে একটা লোক খবর নিল না। হালিমা, তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা, তোমার বুঝি বড় মায়া। আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমার স্বাগতম। হালিমা আবার ঘরে ঢুকলেন। হালিমা কয়, আমি ঘরে গিয়ে ঢুকে দেখি আসন পেতে মা আমেনা বসে আছেন বিছানার উপরে। ছোট একটা বাচ্চা কোলের উপরে ঘুমায়, এমন একটা সাদা রুমাল দিয়া মুখটা ঢাকা। আমি গিয়ে ঢুকলাম, আমি বললাম, আমেনা, ও আমেনা, এই বাচ্চা নেবো এমন কত কথা নাই আমেনা, বাচ্চাটা দেখতে চাই, পছন্দ হইলে নেব, নাইলে নাই। ও আমেনা, বাচ্চাটা দেখতে চাই। আমেনা ডাক দেয়া কয়, দেখা নাও নয়ন ভরে। কয় দেখবো কেমনে? রুমাল দিয়া মুখ ঢেকে রাখলে। আমেনা টান দিয়ে মুখের পর্দাটা সরিয়ে দিলেন। হালিমা কয়, যখন পর্দাটা সরে গেল আমি তাকিয়ে দেখলাম, জীবনে আমি অনেক বাচ্চা দেখেছি, এমন সুন্দর বাচ্চা আমার জীবনে আমি আর দেখি না। আমি জীবনে এমন বাচ্চা দেখি নাই। মানুষের বাচ্চা তো সুন্দর হতে পারে, আমার জানা ছিল না। এটা কেমন বাচ্চা? আমি আবার বিস্ময়ে তাকিয়েছি বাচ্চাটার দিকে। হালিমা কয়, আমার নজর ফিরতেছে না, বাচ্চার দিকে তাকিয়ে আছি। এটা কেমন বাচ্চা? ঘুমাইতেছে আরামে। জীবনে কত বাচ্চা দেখলাম, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফতিয়ানে আযম সবাই মিলে কয়, হালিমা কথা বলতে সাবধানে বইল, তুমি বলতেছো এর চেয়ে সুন্দর বাচ্চা দেখো নাই, দেখবা কেমনে হালিমা? আর চাইতে সুন্দর বাচ্চা আমার আল্লাহ আর একটাও বানায় না। আর চেয়ে সুন্দর করে আল্লাহর কাউকে বানায় নাই। তুমি দেখবা কেমনে গো হালিমা? আবার হালিমা কয়, আমি দেখলাম বাচ্চারা চোখ বন্ধ করে ঘুমায়, আমি তো তাকিয়ে আছি বাচ্চার দিকে, বাচ্চা তো আমারে দেখে না। মনে মনে দোয়া করতেছিলাম, বাচ্চারা যদি একটু চোখ খুলতো, আমারে দেখতো। আমি কারো কাছে কিচ্ছু বলি নাই, আমি মনে মনে চিন্তা করেছি। হঠাৎ করে দেখলাম বাচ্চার চোখের পাতা এমন টিপ টিপ করে নড়তেছে। আমার মনে হইল চোখের পাতা তো নয়, মনে হইল ফুটন্ত গোলাপের গোলাপি রঙের একটা পাপড়ি মৃদুমন্দ বাতাসে যেন দোল খাইতেছে।
খুলে গেল। আমি নিপড় পলক নড়ে তাকিয়ে আছি। কি সুন্দর চোখ, চোখটা রক্তিমাব সাদা, কালো অংশ কৃষ্ণ কালো। বাচ্চাটা আবার আমার দিকে তাকিয়ে আছে, আমিও তাকিয়ে আছি বাচ্চার দিকে, বাচ্চাও তাকিয়ে আছে আমার দিকে। সে কি বুঝছে আমি বুঝি নাই। এই ছোট বাচ্চা অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে থাকার পরে ঠোঁটের কোণাটা বাঁকা করে আস্তে করে একটা মুচকি হাসি দিল। হাসিটার সাথে সাথে আমার মনে হইল আমি হালিমার কলিজারা দুইটা ভাগ হয়ে গেছে। আমি দৌড় দিয়ে ঘরের বাইরে গেলাম। আমি গিয়া বললাম, স্বামী, ও স্বামী, এই আমেরা যদি একটা টাকাও না দেয়, টাকা পয়সার কোনো হিসাব নাই, এই বাচ্চার মা যদি একটা টাকাও দিতে না পারে, আমি বাচ্চা ফেলে যাব না গো স্বামী, আপনি অনুমতি দেন। হালিমার স্বামী কয়, পছন্দ হইলে নিয়ে নাও। হালিমা দৌড় দিয়ে আবার ঘরের ভেতরে ঢুকলেন। ডাক দেয়া কয়, আমেলা, ও আমেলা, বাচ্চারা তাড়াতাড়ি আমার কুলে দাও গো আমেনা। আমেনা ডাক দেয়া কইলে, বড় আজব বাচ্চা গো হালিমা, বাচ্চা নেবা, সাবধানে রাখা লাগবে। কয় বুঝলাম না। কয় 10 মাস 10 দিন মোহাম্মদ আমার পেটে ছিল, 10 মাস 10 দিন মোহাম্মদ পেটে ছিল, আমি টেরে পাই নাই আমার পেটে যে একটা বাচ্চা আছে। একটা পিঁপড়া কামড় দিলাম এটার ভাই, একটা পিঁপড়া কামড় দিলাম এটার ভাই। খোদার কসম, আমার মোহাম্মদ যখন দুনিয়াতে আসে আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই না। আজব বাচ্চা গো আমার হালিমা। আমি তারে বুকের দুধ খাওয়াইলে খায়, না দিলে কান্না করে না। আজব বাচ্চা হালিমা। এটার জন্য বা আমার তারে নিয়ে বড় দুঃখ। আমি তার মা, আমি তার বাবা, তার আব্বা দুনিয়াতে নাই। যদি তার আব্বা দুনিয়াতে থাকতো, এই চাঁদের টুকরা বাচ্চা দেখতো, কতই না খুশি হতো। হালিমা, ও হালিমা, এই বাচ্চা নেবার তোমার কাছে আমানত। শোনো শোনো শোনো, এই বাচ্চার জন্য আমি একটা কাগজের খেলনাও কিনা দিতে পারি নাই। আমি গরিব মানুষ, আমি মহিলা মানুষ, একটা কাগজের খেলনাও কিনা দিতে পারি নাই। কিন্তু আমার আল্লাহ, মহান আল্লাহ, তার বন্ধু নবীর এমনি রাখেন নাই। আমি হাম্মামে ঢুকেছি, গোসলখানায়, আমি ওয়াশরুমে জেগেছি গোসল করব। আমি যখন গায়ে পানি ঢেলে দিয়েছি, আমার এই বাচ্চা ঘুম পাড়াই দিলে নড়ে না। আমি ঘুম পাড়াইয়া গোসলখানায় ঢুকলাম। হঠাৎ করে দেখলাম, শুনলাম কান পেতে কি যেন নড়াচড়া করে। আমি তাড়াতাড়ি করে জানালা খুলে তাকায়া দেখি আমার মোহাম্মদ সাল্লাল্লাহু হাত পা নাড়তেছে, কি যেন ধরতে চায় আর খিলখিল করে হাসে। আমি অবাক বিস্ময়ে তাকাইয়া দেখলাম উপরের দিকে। তাকাইয়া দেখি আমি মোহাম্মদকে খেলনা কিনা দিতে পারি নাই, কিন্তু আল্লাহ তারে খেলনার বাকি রাখে নাই। আকাশের চাঁদ আর আকাশের তারাগুলা খেলনা বানাইয়া আমার মোহাম্মদের হাতের নাগালে পাঠাই দিছে। দিনাজপুরের মানুষ মুশতাক ফয়েজি যদি কোনোদিন না আসে, কোনোদিন তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম। সব মাহফিল এক মাহফিল মনে কইর না রে ভাই, সব দোয়া এক দোয়া না। মন দিয়ে শোনো আমার মায়েরা, আমার বোনেরা। এবার হালিমাও কান্দে, আমেনাও কান্দে। হালিমা কয়ে, দাও 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 আমেনা দাও, বাচ্চা আমার কাছে আমানত। এবার আমেনা কান্দে, বাচ্চাটা চলে গেলে আমি একা হয়ে যাব, না দিয়েও পায় নাই, বাচ্চা দিয়ে দেওয়া হলো। হালিমা আবার কুলের ভিতরে বাচ্চা নিলেন, বাইরে হালিমা কয়, যেই মাত্র আমি কুলের ভিতরে বাচ্চা নিলাম,
খোদার কসম আমি কুলের ভিতরে নেওয়ার সাথে সাথে আমি টের পাইলাম আসার পথে আমার ছেলে কি নাম আব্দুল্লাহ বারবার বুকের ভিতরে চুষণ মেরেছে, একটা ফোঁটা দুধ আমার ছেলে পায় নাই। যেই মাত্র বিসমিল্লাহ বলে মোহাম্মদকে কুলে নিলাম, খোদার কসম আমি টের পাইলাম আমার শুকনা দুইটা বুক দুধে ভরপুর হয়ে গেছে। আমি মোহাম্মদকে কুলে নিয়ে এক বুকে লাগালাম, চপ 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 করে মোহাম্মদ দুধ খায়। আমি এক বুকের দুধ শেষ করে আবার আরেক বুকে লাগালাম, মোহাম্মদ আর হা করে না, দুধে আর মুখে লাগায় না। আমি চিন্তায় পড়ে গেলাম, এটা আসলে আজব বাচ্চা, এক বুকের দুধ খায় আরেক বুকে দিলে খায় না, বুঝলাম না ঘটনা কি। হালিমা তখনও বুঝে নাই। মোহাম্মদকে একটু দুধ খাওয়াইয়া হালিমা ডাক দেয়া কয়, স্বামী আমার আব্দুল্লাহকে একটু কুলে দেন, আপনি মোহাম্মদকে ধরেন। আল্লাহ নবীকে আব্দুল্লাহর আব্বা কুলে নিলেন। আব্দুল্লাহকে কুলে নেওয়ার পরে আল্লাহর নবী যেই বুকের দুধ খেয়েছে আব্দুল্লাহর যখন মুখ লাগায়, আব্দুল্লাহ সেই বুকে মুখ লাগায় না, যেটা থেকে নবীজি খায় নাই ওই বুকে লাগাইলে আব্দুল্লাহ চপ চপ করে খায়। হালিমাকে আমি সেই দিন বুঝে ফেলেছি নবী কত তিনি যে একজন কিচ্ছু, এটা আমি বুঝে ফেলেছি। মানবতার নবী কারে কয়? তোমরা মানবতা কায়েম করার জন্য জাতিসংঘ গঠন করো, মানবাধিকার কমিশন গঠন করো, কত কিছু, কত সমিতি, কত সংঘ। আমি বলি ১৫০০ বছর আগে ছোট্ট শিশু নবীর কাছে যাও, মানবতা কারে কয়, মানবাধিকার কারে কয়, দুধের বাচ্চা আঙ্গুল দিয়ে শিখাই গেছে, ঠিক কিনা? হ্যাঁ, দুই ভাই, দুধ ভাই আছে, আমি যদি দুনো বুকের দুধ খাই তা আমার ভাই খাবে কোত্থেকে? এই জন্য মনে হয় যেন গোপন চুক্তি হয়ে গেছে, ভাই আব্দুল্লাহ তুই খাবি এক বুকের দুধ, আমি খাবো আরেক বুকের দুধ। সুবহানাল্লাহ। আমরা কেউ কারো অধিকার লঙ্ঘন করবো না, আমরা কেউ কারো অধিকারে হাত দেবো না। তুই খাবি এক বুকের দুধ, আমি খাবো আরেক বুকের দুধ। ঠিক ঠিক হালিমা কয়, আমি ঘুমের ভিতরে নবীজির মুখে ওই আব্দুল্লাহর বুকটা দিয়ে চেয়েছিলাম না, ওই বুকে ঘুমের ভিতরে আমার নবী মুখ লাগায় না, ঘুমের ভিতরে মুখ দেন নাই। এই নবী আমার নবী। আজকে ১বিংশ শতাব্দীর সূচনা লগ্নে গোটা বিশ্বকে যখন বলা হচ্ছে কম্পিউটারাইজড, গোটা বিশ্বকে যখন বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ, আজকে মানুষগুলো মনে করেছে উন্নতির চরম শিখরে আরোহণ করেছে। আজকে মানবাধিকার ভুলণ্ঠিত। আজকে ফিলিস্তিনের জমিনে দেখলেন না কি কারবারটা ঘটল? গাজার জমিনে ওরা নির্দয়ভাবে, নির্মমভাবে, নির্বিচারে মানুষকে এভাবে হত্যা করতে পারে, এটা ইতিহাস সাক্ষী হয়ে গেল। আজকে দেখেছেন আপনাদের এই কাশ্মীরে ঝিলাম নদীর পানি, আর এই কাশ্মীরের ঝিলাম নদীর পানি ডালিমের মতো স্বচ্ছ স্ফটিকের মতো পানিটা রক্তে রঞ্জিত হয়েছে কাশ্মীরের মুসলমানের রক্ত দিয়া। নাফ নদীর পানি আজকে আরাকানের মুসলমানের রক্তে রঞ্জিত হয়েছে। এই বাংলাদেশে ক্ষমতা টিকাই রাখার জন্য আমার বেতনে যেই পুলিশে, আমার টাকায় যেই পুলিশের বেতন হয়, আমার টাকায় যাদের বন্দুক কেনা হয়, আমার টাকায় যেই বুলেট কিনা হয়, আমার যুবকের সামনে আমার আবু সাইদ তোমাদের রংপুরের জমিনে যখন সিনা টান টান করে দাঁড়ালো, আমার টাকায় বেতন খাওয়া পুলিশ আমার টাকায় কেনা বন্দুকের গুলি দিয়া আমার আবু সাইদের বুককে ঝাঁঝরা করে দিয়েছে, ঠিক কিনা? মানবাধিকার শিখতে চাও? শিখে যাও ১৫০০ বছর আগে ছোট্ট নবীর কাছ থেকে শিশু নবী মানবাধিকার শিখিয়ে দিয়ে গেছেন। কারো অধিকারে কেউ মুখ লাগাইতে পারবে না। হালিমা কয়, এবার আমি বাচ্চাটা নিয়ে দৌড়ে বাইরে গেলাম, ওটার উপরে উঠলাম, ওটা এখন আর হাঁটে না, আমরা শক্ত করে ধরে বসলাম, ওটা এখন ঘোড়ার চাইতে আরো জুড়ে দৌড়ায়। অবাক বিস্ময়, ওরাদের সাথে ক্রস করছিল কোন জায়গায়? 10 মাইলে। ওরা সামান্য দূর আগাইল, আর হালিমার পিছনে ওরা পেছনে শুনতেছে উটের পায়ের শব্দ শোনা যায়। ওরা থমকে দাঁড়ালো, চমকে উঠলো, আশ্চর্যান্বিত হয়ে গেল।
পিছনে ফিরে দেখে হালিমার ওট দেখা যায়। এখন উটের পিছনে কয়জন? 4 জন নিয়ে ওট দৌড়ায়। ওরা চমকে উঠলো, ওরা ডাক ডাকা, হালিমা ও বান্ধবী আমাদের, তুই কি মুদিপাড়া গিয়ে উট বদলাইছস নাকি? কয় কে দেবে উট আমাকে? ওই উট যদি না বদলাও তাইলে আগের ওট পেছনে পড়ে গেল, এখন সামান্য একটু আমরা আগাইতে পারলাম না, তুমি আমাদেরকে ধরে ফেললা। ওটা এখন দৌড়ায় কেমনে? আমি জানি না কেমনে দৌড়ায়। কয় কে জানে? কয় আমার স্বামীও জানে না। কয় জানে কে? কয় আমার ছেলে আব্দুল্লাহও জানে না। কয় জানে কে? হালিমা কান্দার। কয় আমার মনে হয় জানে, মক্কার শিশু মুহাম্মদ। এই নবী তোমার আমার নবী, সুবহানাল্লাহ বলবেন না? আজকে মানবতার ধ্বজাধারী যারা, তারা ইসলাম থেকে শিক্ষা নেই। ইসলাম থেকে কোনো মুসলমান থেকে শিক্ষা নিলে হবে না, নিতে হবে ইসলাম। মুসলিম আর ইসলাম এক জিনিস না। মুসলমান ভুল করতেই পারে, মুসলমান ছাড় পদস্খলন হতেই পারে, মুসলমানের চরিত্রে দুর্বলতা দেখা দিতেই পারে, কিন্তু ইসলামের মৌলিক ফান্ডামেন্টাল যে ডিসিশনগুলো, আপনি কোরআনের কাছে যান, হাদিসের কাছে যান। আজও যারা কাফের বেদিন, বড় বড় দার্শনিক, ঐতিহাসিক, যারা বিজ্ঞানী, তারা দেখা যায় কোরআন রিসার্চ করতে গিয়া তারা অবলীলায় মুসলমান হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন? কেন? তারা ইসলামের মৌলিক রূপ দেখেছে কোরআনে। মুসলমান হুজুর দিয়ে আপনি ইসলাম চিনবেন না। একজন হুজুর, আমার এক উস্তাদ ছিল, উনি বলতো আল্লাহর দিন সহজ, মোল্লার দিন কঠিন। ঠিক কিনা? কারণ আল্লাহর দিন সহজ কিন্তু মোল্লার দিন কঠিন। এক এক হুজুর এক এক রকম কথা কয়, যার যার স্বার্থের শেষে কথা কয়। ইসলামের মৌলিক শিক্ষা থেকে দূরে সরে গেছে, জ্ঞানের স্বল্পতা, জ্ঞানের পরিধি না থাকার কারণে ইসলাম আজকে দলে দলে বিভক্ত হয়ে গেছে। কিন্তু মনে রাখতে হবে, আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কিতাব এক, আমাদের ইসলাম এক, আমাদের কাবলা এক, আমাদের কাবা এক। আমরা যারা পুরো 200 কোটি মুসলমান আছি, সকল ভেদাভেদ বলে আমরাও সব মুসলমান এক। ঠিক কেন?